আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। এনসিপিকে আসন দিয়ে কেনা যাবে না বলছেন হাসনাত আব্দুল্লাহ। জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান নন বলছেন চুন্নু। জানাবো রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়াকে পাশে চায় ঢাকা। সুষ্ঠু নির্বাচন দিতে ব্যর্থ হলে ডক্টর ইউনূস ইতিহাসে কলঙ্কিত হবেন বলছেন ফারুক। এবং সর্বশেষ জানাবো ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে বলছেন বাবুল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এনসিপিকে আসন দিয়ে কেনা যাবে না বলছেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এনসিপিকে আসন দিয়ে কেনা যাবে না। তিনি বলেন, আসন বর্টনের সমঝোতার নির্বাচন আর রাতের ভোটের নির্বাচন একই। আমরা সেই ধরনের নির্বাচন চাই না। ক্ষোভ প্রকাশ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, ধানমন্ডি ছেড়ে গুলশানে লাইন দিচ্ছেন সরকারি কর্মকর্তারা। তিনি বলেন, জনগণ নির্বাচনে খেলোয়াড়ের ভূমিকা পালন করবে আর আম্পায়ারের ভূমিকা পালন করবে প্রশাসন। এ ধরনের গেম চেঞ্জের কথাই বলেছে এনসিপি। মিডিয়া উদ্দেশ্য প্রণোদিতভাবে গণঅভ্যুত্থানের প্রথম সারির নেতাদের চরিত্র হরণের কাজ করছে বলেও এই সময় অভিযোগ করেন জাতীয় নাগরিক পার্টির এই নেতা। হাসনাত আব্দুল্লাহ বলেন, মিডিয়া দিয়ে চরিত্র হরণ করেও কেনা যাবে না। এই সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশের কোনো ব্যবসায়ী বা রাজনীতিবিদ হাসনাত আব্দুল্লাহ ও তার নেতৃবৃন্দকে টাকার দুর্নীতি দেখাতে পারলে রাজনীতি থেকে ইস্তফা দিয়ে দেব। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন বলেন, নির্বাচন যখনই হোক না কেন তাতে অসুবিধা নেই, তবে অবশ্যই গণপরিষদ নির্বাচন, রুলস অব গেমস চেঞ্জের নির্বাচন হতে হবে। জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান নন বলছেন চুন্নু। জিএম কাদের আর জাতীয় পার্টির চেয়ারম্যান নন বলে মন্তব্য করেছেন মুজিবুর হক চুন্নু। দলটির একাংশের নির্বাহী চেয়ারম্যান জানিয়েছেন, কাদের এখন শুধু জাতীয় পার্টির সদস্য। চুন্নু বলেন, জিএম কাদেরের অংশ অন্যায়ভাবে জাতীয় পার্টির অফিস ব্যবহার করছে। সে বিষয়ে দ্রুতই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব নয় উল্লেখ করে যত দ্রুত সম্ভব দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত বলে মনে করেন একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। নিজেদের জাতীয় পার্টির মূলধারা উল্লেখ করে তিনি আরও বলেন, লাঙল প্রতীক নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছা রয়েছে। রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়াকে পাশে চায় ঢাকা। দীর্ঘদিন রোহিঙ্গা শরণার্থী সংকটের সমাধানে আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদারের অংশ হিসেবে মালয়েশিয়ার প্রভাবকে কাজে লাগাতে চায় বাংলাদেশ। বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ানের সভাপতি হিসেবে মালয়েশিয়ার এই ভূমিকা ব্যবহার করতে চায় ঢাকা। মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এমন প্রত্যাশার কথা জানিয়েছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ ওই সাক্ষাৎকার বৃহস্পতিবার প্রকাশ করে বার্নামা। এতে তিনি বলেন, রোহিঙ্গা শরণার্থী আশ্রয়দানের অভিজ্ঞতা ও আসিয়ানের নেতৃত্ব অবস্থা মিলিয়ে মালয়েশিয়া আঞ্চলিক এই সংকটের সমাধানের ক্ষেত্রে অন্যান্য ভূমিকা রাখতে পারে। 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সাক্ষাৎকার নিয়েছেন বার্নামার প্রধান সম্পাদক আরুন রাজু দুরালরাজ, ইন্টারন্যাশনাল নিউজ সার্ভিসের সম্পাদক ভুন মিয়াং পিং ও বার্নামার ইকোনমিক্স নিউজ সার্ভিসের সহকারী সম্পাদক কিশো কুমারী সুসোদারাম। সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমরা আশা করছি মালয়েশিয়া পুরো আলোচনায় তাদের প্রভাব খাটাবে যাতে আমরা এই সমস্যা কাটিয়ে উঠতে পারি। সতর্ক করে দিয়ে তিনি বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সরকারি সৈন্যদের মাঝে চলমান সংঘর্ষ রোহিঙ্গা সংকটকে আরও গভীর করে তুলছে। এর ফলে নতুন করে রোহিঙ্গা শরণার্থীরা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হচ্ছেন। প্রধান উপদেষ্টা বলেছেন, কেবল গত 18 মাসেই নতুন করে 1,50,000 রোহিঙ্গা বাংলাদেশে পালিয়েছেন। এর সঙ্গে আগে থেকেই পালিয়ে আসা 12 লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আসেন। ফলে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে।
আরো ভয়ানক হবে। যুক্তরাষ্ট্র তাদের তহবিল পুরোপুরি বন্ধ করে দিয়েছে, এটা আমাদের জন্য বিশাল সমস্যা। তিনি বলেন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের লক্ষ্যে আগামী কয়েক মাসে 3টি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা হবে। প্রথম সম্মেলন বাংলাদেশ রোহিঙ্গাদের দায়িত্ব নেওয়ার 8 বছর পূর্তির সময় চলতি মাসের শেষের দিকে কক্সবাজারে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় উচ্চ পর্যায়ের বৈঠক হবে সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে। আর তৃতীয়টি বছরের শেষের দিকে কাতারের দোহায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 2021 সাল থেকে মিয়ানমারে চলমান সন্ত্রাস সংঘাত রোহিঙ্গাদের প্রত্যাবাসনের প্রক্রিয়াকে আরো জটিল করে তুলেছে। দীর্ঘদিন এই মানবিক সংকট কেবল বাংলাদেশের নয়, আসিয়ানের আরো কয়েকটি দেশ যেমন মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়াকেও প্রভাবিত করছে। মালয়েশিয়া 1951 সালের জাতিসংঘের শরণার্থী সনদ বা 1967 সালের প্রকটরে স্বাক্ষরকারী না হলেও মানবিক দিকে বিবেচনায় দেশটি প্রায় 1.5 লাখ রোহিঙ্গা শরণার্থীকে সাময়িকভাবে আশ্রয় দিয়ে আসছে। রোহিঙ্গা সংকট শুরু হয় 2017 সালে। ওই সময় মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের মুখে রাখাইন রাজ্য থেকে লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। সুষ্ঠু নির্বাচন দিতে ব্যর্থ হলে ডক্টর ইউনূস ইতিহাসে কলঙ্কিত হবেন, বলছেন ফারুক। নির্বাচন নিয়ে কেউ ষড়যন্ত্র করলে বিএনপি নয়, জনগণ তাদেরকে প্রতিহত করবে, এমন হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, জনগণ বহু আকাঙ্ক্ষার নির্বাচন নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। গত 5 আগস্ট এদেশের ছাত্র জনতার জীবন দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে। তাদের রক্তের উপর দাঁড়িয়ে কেউ যদি নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে দেশের জনগণ তা রুখে দেবে। তিনি বলেন, ভোটাধিকার প্রয়োগ করার জন্য এদেশের মানুষ 16 বছর ধরে অপেক্ষা করছে, কিন্তু 71 বিরোধীরা ষড়যন্ত্র করে পিআর পদ্ধতিতে ভোট চাচ্ছে। যদি এই দেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আল্লাহ ছাড়া কেউ ধানের শীষকে রুখতে পারবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস সম্মানিত লোক, সারা বিশ্বে তার সুনাম রয়েছে, কিন্তু তিনি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে ব্যর্থ হলে ইতিহাসে তার নাম কলঙ্কজনকভাবে লেখা থাকবে। প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবেদিন ফারুক বলেন, যারা বুকের রক্ত দিয়ে দেশের স্বাধীনতা এনেছেন তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে দেশে অস্থিরতা সৃষ্টি করলে দেশের মানুষ সেটা রুখে দেবে। এই দেশটা এখন জনগণের, এটা এখন আর হাসিনার বাংলাদেশ নয়। এখন বিচারের আদালতে আর লাথি মারা যাবে না। আমার ভোট আমিই দিব, সে ভোটের জন্য আমরা জীবন দিয়েছি। এই ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য 16টি বছর আমরা অপেক্ষা করেছি। এখন যদি কেউ সেই ভোটাধিকার হরণ করতে চায় তাহলে তার জবাব আপনারাই দিবেন। যদি এই দেশে একটি সুষ্ঠু নির্বাচন হয়, আল্লাহ ছাড়া ধানের শীষকে কেউ রুখতে পারবে না। এই সময় নেতাকর্মীদের উদ্দেশ্য করে সাবেক এই বিরোধী দলের চিফ হুইং বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের যে ট্রেন্ড চালু হয়েছে তাতে আপনারা মানুষের সমর্থন তখনই পাবেন যখন বয়োজ্যেষ্ঠদের সম্মান করবেন, গ্রামে যারা অত্যাচার করে তাদের রুখে দিবেন, পথ নয় বরং দলকে ভালোবাসবেন। বিএনপির এই নেতা আরও বলেন, এই দেশে পিআর ইভিএম কিছুই টিকতে পারে না। শেখ হাসিনা ক্ষমতায় যখন ছিলেন তখন লুট করেছিলেন, প্রতিবেশী দেশকে সবকিছু দিয়ে দিয়েছিলেন, এখন ভালোবেসে তো সেখানেই চলে গেছেন, ভালোবাসায় ওখানেই থাকেন, উস্কানি আর দিয়েন না। আপনার উস্কানি ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত আছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।